লিল আলামিনকে রহমত হিসাবে দুনিয়ার জমিনে পাঠাইছেন। শুধু বাংলাদেশের জন্য রহমত না, গোটা জগতের জন্য আমার নবী রহমত। কেমন নবী আমার রহমত? বলে দুশ্মনের জন্য আমার নবী রহমত, বেদিনের জন্য আমার নবী রহমত, মুমিনের জন্য আমার নবী রহমত, বেঈমানের জন্য আমার নবী রহমত, দুশ্মনের জন্য নবী আমার রহমত। तकबीर में कलमा में नमाज़ों में आज़ा में, तकबीर में कलमा में नमाज़ों में आज़ा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। आईनी में महबूब ये मतलब का इशारा, आईनी में महबूब ये मतलब का इशारा। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে একজন নবী পাঠিয়েছেন, রহমত হিসাবে নবী পাঠিয়েছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কয় নবী আপনাকে দুনিয়ার জমিনে রহমত হিসাবে পাঠাইলাম, আপনাকে দুনিয়ার জমিনে রহমত স্বরূপ পাঠিয়েছি। ও হাতিবান্দার মুসলমান শোনো, আমার আল্লাহ মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে রহমত হিসাবে দুনিয়ার জমিনে পাঠাইছেন। শুধু বাংলাদেশের জন্য রহমত না, গোটা জগতের জন্য আমার নবী রহমত। কেমন নবী আমার রহমত? বলে দুশ্মনের জন্য আমার নবী রহমত, বেদিনের জন্য আমার নবী রহমত, মুমিনের জন্য আমার নবী রহমত, বেঈমানের জন্য আমার নবী রহমত, দুশ্মনের জন্য নবী আমার রহমত। বলে বুঝলাম মুমিনের জন্য নবী রহমত, হবে বেদিনের জন্য কেমন? যে অন্যান্য নবীর জামানায় যখন অন্য নবীর উম্মতেরা নবীর সাথে গাদ্দারি করতো, বেয়াদবি করতো, আল্লাহ নাফরমানি করতো, যে আল্লাহ জমিনে জায়গায় বিচার করে দেখায় দিতে, কিন্তু রহমতের নবীর উম্মতের বেলায় এমন হয় না। যার কারণে স্পেনের ভিতরে যে কোরআনকে নিয়ে অবমাননা করার পরেও আল্লাহ তাদেরকে টিকায় রাখছেন। এটা শুধু একমাত্র রহমতের নবীর বরকতে। তা আল্লাহ তাআলা আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন যে দুনিয়ার জমিনে পাঠাইছেন রহমত হিসাবে রহমত। মায়ার নবী দুশ্মনের জন্য বড় রহমত। এক বৃদ্ধা মহিলা মক্কা বিজয়ের পর মক্কা ছেড়ে চলে যাইতেছেন। মায়ার নবী দেখিয়া ওই বৃদ্ধা মহিলার কাছে যাইয়া বৃদ্ধা মহিলার বোঝাটা মায়ার নবী নিজের মাথায় নিয়ে নিলেন। কিছু দূর যাওয়ার পর বলে, আম্মা জান কোথায় যান? ওই বৃদ্ধা মহিলা বলে, শুনেছি মক্কার মধ্যে একজন মুহাম্মদ নামে জাদুকর আগমন করেছে, ওই মুহাম্মদের ভয়ে আমি মক্কা ছেড়ে চলে যাইতেছি। মায়ার নবী আর কথা না বলিয়া নিজের পরিচয়টা গোপন রাখলেন। গোপন রাখিয়া ওই বৃদ্ধা মহিলার সাথে চলতে চলতে গন্তব্য স্থানে যাওয়ার পর ওই বৃদ্ধা মহিলা এবার রহমতুল নবীর হাতটা ধরিয়া কয়, ও যুবক, তোমার মতো ভালো মানুষ হয় না, তোমার নামটা কি বলো? এবার ওই যুবক মুহাম্মদ রাহমাতুল লিল আলামিন বলে, ও আম্মা জান, আমি মুহাম্মদ, আপনি যেই মুহাম্মদের ভয়ে মক্কা ছেড়ে চলে যাইতেছেন ওই মুহাম্মদ আমি। এবার বৃদ্ধা কেঁদে কেঁদে বলে, সন্তান, আমি তোমাকে চিনতে পারি নাই। আসলে তুমি দুশমন না, বরঞ্চ তুমি দুশমনের বন্ধু, তুমি রহমাতুল লিল আলামিন। আওয়াজ কই গেছে? আওয়াজ বাড়াই। মায়ার নবী দুশমনের জন্য বড় রহমত। মায়ার নবী দুনিয়ার সব কিছুর জন্যই বড় রহমত। এই মায়ার নবীর রহমতের নবীর উম্মত আমরা। কত দামি উম্মত জানেননি?
রহমতের নবীর উম্মত কত দামি। আল্লাহ একদিন কয়, নবী আপনি কিসের চিন্তা করেন? আপনার উম্মতের হায়াত কম, আপনি চিন্তা করেন। অন্যান্য নবীর উম্মতেরা হাজার মাস বাঁচত, লম্বা সময় নেক আমল করেছে। আপনার উম্মত লম্বা সময় পাবে না, নেক আমল করতে পারবে কম। এই চিন্তা করেন। ও নবী আপনার উম্মতের সুসংবাদ শোনায় দেন, আপনার উম্মতের মাঝে প্রত্যেক বছরে এমন একটা দিন আসবে, ওই দিনে যদি আপনার উম্মতেরা ইবাদত করতে পারে, অন্য নবীর উম্মতেরা হাজার মাস ইবাদত করিয়া যে সব কামাইতো, আপনার উম্মত ওই দিনে এক রাত্রি তার থেকে বেশি সব কামাবে। ওই রাত্রটার নাম জানেননি? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। কদরের রাত্রি, ওই রাত্রটা যদি একদিন পেয়ে যান, মনে করবেন অন্যান্য নবীর উম্মতরা যদিও হাজার মাস বাঁচত, তবে তাদের থেকে আপনি ওই রাত্রে বেশি সওয়াব কামাবেন। রহমতের নবীর উম্মত আমরা, আল্লাহ আমাদের এত দামি বানিয়েছে, ওই নবীকে এখন পর্যন্ত চিনতে পারলাম না। রহমতের নবীর উম্মত হওয়ার কারণে কত দাম। মুসা নবী বলে, আল্লাহ তাওরাত কিতাব পড়ে দেখলাম, তাওরাত কিতাবের মধ্যে এক উম্মতের আলোচনা আছে, বলা হয়েছে ওই উম্মত গুলা পবিত্রতা অর্জন করবে মাটি দ্বারা। মুসা নবী আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ ওই উম্মতের সাথে আমাকে শামিল করিয়া নেন। আল্লাহ কয়, না রে মুসা, না পারবি না, কারণ ওই জামানার নবী হবে রাহমাতুল লিল আলামিন। মুসা নবী বলে, আল্লাহ তাওরাত কিতাবের মধ্যে পড়ে দেখলাম, ওই জামানার মানুষগুলা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। আল্লাহ ওই উম্মতগুলার সাথে আমাকে শামিল করিয়া দাও। আল্লাহ কয়, না রে মুসা, পারবি না, আনা মুহাম্মদ নবীর উম্মত। আমাদের এত দাম, রহমতের নবীর উম্মতের এত দাম। আমরা ওই নবীর উম্মত হওয়ার পরে এখনো নবীকে চিনতে পারলাম না, নবীকে চিনতে পারলাম না, নবীর আদর্শটা নিজের মাঝে বাস্তবায়ন করতে পারলাম না। রহমতের নবীর দাবি কি? রহমতের নবীর দাবি হলো যে মায়ার নবীর আদর্শটাকে নিজের মধ্যে বাস্তবায়ন করা, এটাই হলো রহমতের নবীর দাবি। আমরা পারলাম না নবীকে এখনো চিনতে, নবীকে এখন পর্যন্ত চিনতে পারলাম না। সাহাবায়ে কেরাম নবীকে চিনেছেন, আলী, ওমর, আবু বকর, ওসমান, সব সাহাবায়ে কেরাম নবীকে চিনেছেন। কিন্তু আমরা রহমতের নবী হওয়ার পরেও নবীকে চিনলাম না। যে সাহাবায়ে কেরাম যে কালিমা পড়িয়া শেষ নবীর উম্মতের দাবি করে, আমরা ওই কালিমা পড়েছি। যে সাহাবায়ে কেরাম যে আল্লাহ পায়া এত দাবি করে, আমরা ওই আল্লাহ পেয়েছি। যে কোরআন পাইয়া এত বাহাদুরি, আমরা ওই কোরআন পেয়েছি। কিন্তু আমরা রহমতের নবীর উম্মত হইয়া নবীকে চিনতে পারলাম না, নবীকে আমরা চিনতে পারলাম। জঙ্গলার হরিণী নবীকে চিনল, আমরা মানুষ নবীকে চিনতে পারলাম না। মায়ার নবী রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ নজর করিয়া দেখে এক ইহুদি হরিণ বেঁধে রেখেছে, বাচ্চাওয়ালা হরিণ। বাচ্চাগুলো কাছে নাই, জঙ্গলার মধ্যে হরিণটা বেঁধে রেখেছে। হরিণী দেখিয়া মায়ার নবীকে রহমতের সালাম জানায় দেয় আর আবদার জানায়, ও নবী, আজ 3 দিন থেকে ইহুদি বেঁধে রেখেছে, বাচ্চাগুলো জঙ্গলার মধ্যে দুধ পান করাইতে পারি না রে নবী, একটু ছুটি দিয়ে নিয়ে যান, বাচ্চাগুলোর দুধ পান করাইয়া আবার চলে আসবো। একটু ছুটি নিয়ে দেন, বাচ্চাগুলোর দুধ পান করাইয়া চলে আসবো। এবার রহমতের নবী
ওই হরিণীটাকে ছেড়ে দিবে অনুমতি নাই, কারণ মালিক হলো ইহুদি। রহমতের নবী এবার ওই ইহুদিকে ডাক দেয়, ও ইহুদি ভাই। বলে কে? বলে আমি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ। লোকেরা যে পাগল, বলে তুমি মুহাম্মদ? বলে হ্যাঁ আমি ওই মুহাম্মদ। কেন আসতো? আপনি কি হরিণ বেঁধে রেখেছেন? বলে হ্যাঁ। হরিণটাকে একটু ছেড়ে দেন, বাচ্চাগুলোর দুগ্ধ পান করাইয়া চলে আসবে। এবার ইহুদি কয়, লোকেদের কাছে আমি শুনেছি মুহাম্মদ তুমি পাগল, এখন তো দেখি বাস্তবে তুমি একজন পাগল। কারণ একটা হরিণীকে ছেড়ে দিলে কখনো কি এটা ফিরে আসে? আসলে তুমি একটা পাগল। এবার রহমতের নবী কয়, ও ইহুদি ভাই, যদি তোমার বিশ্বাস না হয় তুমি হরিণের রশিটা আমার হাতে দিবা, সময়ের আগে যদি না আসে যেই ছুরি দিয়া তুমি হরিণের গলায় চালাইতা, ওই ছুরি তুমি আমার গলায় চালাইয়া দিও। এবার রহমতের নবী হরিণের রশিটা নিয়ে হাতের মধ্যে না হরিণীকে বলে যা সময় মতো চলে আসবে। ইহুদি হাসে, হরিণ কখনো ফিরে আসবে? ইহুদি হাসে। রহমতের নবী কয় সময়ের আগে ফিরে আসবি। হরিণীটা জঙ্গলের মধ্যে কয়, কই বাচ্চারা কই, তাড়াতাড়ি দুগ্ধ পান কর, সময় খুবই কম। সময়ের আগে যদি না যায় রহমতের নবীর গলায় ছুরি চালাইয়া দিবে। তাড়াতাড়ি দুগ্ধ পান কর। বাচ্চাগুলো দৌড়াইয়া আসে, আসিয়া বলে মা এতদিন কোথায় ছিলা? বলে ইহুদি বেঁধে রেখেছিল। বলে কেমনে আসলাম? বলে রহমতের নবী দয়া করেছেন, তাড়াতাড়ি দুগ্ধ পান কর। বাচ্চাগুলো কয় সেই রহমতের নবী এত দয়া করলো, প্রয়োজনে আরো না খাইয়া থাকবো। এরপরে ওই রহমতের নবীকে দেখতে চাই। এবার বাচ্চাগুলোর নিয়ে হরিণ ইহুদির সামনে হাজির হয়ে গেল। হাজির হওয়ার পর হরিণগুলো মাথা লড়াইয়া লড়াইয়া কি শুরু কয়, ইহুদি কয় মুহাম্মদ এই হরিণগুলো তোমার কি কয়? নবী বলেন, ও ইহুদি ভাই, প্রথমে এই হরিণ গুলা আমার সালাম জানাইছে আর বলেছে যেই নবী এত দয়া করেছে ওই নবীকে না দেখিয়া দুগ্ধ পান করবো না। আমি নবীকে দেখার জন্য বাচ্চাগুলা চলে এসেছে। এবার ইহুদি বলে মুহাম্মদ জঙ্গলের একটা হরিণী তোমাকে চিনল, আর আমি মানুষ হইয়া তোমাকে চিনলাম না। ও হাতিমান্দার মুসলমান, এখনো নবীকে চিনতে পারলা না। নবীর আদর্শটা নিজের মধ্যে বাস্তবায়ন করো। জিন্দিগিতে দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবা না, নবীর তরিকা মতো চলবা। আল্লাহ নাফরমানি করবা না, নবীর তরিকা মতো চলবা। মা বাবার সাথে বেয়াদবি করবা না, নাফরমানি করবা না, নবীর তরিকা মতো চলবা, আল্লাহর হুকুম মানবা। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখা দাও। কথাগুলো আল্লাহ আমল করার তৌফিক দান করুন।